আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ শহরের পৌর উন্মুক্ত মঞ্চের সামনে, যেখানে 16 জুলাই এনসিপির জনসভা পথসভা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই পথসভা শেষে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিক্ষুব্ধ জনতার সাথে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক আহত হয়। এছাড়া গতকাল সন্ধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দিন আহমদ চৌধুরী তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে গোপালগঞ্জে কারফিউ সময় বৃদ্ধি করেছেন শুক্রবার বেলা 11টা পর্যন্ত এবং 3 ঘন্টা বিরতি দিয়ে বেলা 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ চলছে। এখন পর্যন্ত রাস্তাঘাটে মানুষের চলাচল স্বাভাবিক মনে হচ্ছে এবং আস্তে আস্তে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসছে অনেকটা। যে আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছিল, কিছুটা আতঙ্ক কমলেও তবে থানায় গিয়ে দেখা গেছে যে থানায় গ্রেপ্তারকৃতদের স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন নিশ্চিত করেনি এবং তাদের সাথে যোগাযোগ করেও তাদের ফোনে পাওয়া যাচ্ছে না, কিন্তু গ্রেপ্তারের সংখ্যা এ পর্যন্ত 45 বলে জানা গেছে। এছাড়া এই সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল হসপিটালে গোপালগঞ্জ থানাপাড়ার এক রিক্সা চালক রমজান মুন্সি 35 গুলিবিদ্ধ অবস্থায় নিহত হয়েছেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। তার বড় ভাই জামাল মুন্সি জানিয়েছে যে সংঘর্ষের দিন গুলিতে সে আহত হয়, পরে তাকে ঢাকায় পাঠালে গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ছিল এই পর্যন্ত গোপালগঞ্জের পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা স্বাভাবিক আছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতিও একটু ঢিলেঢালা আছে এখন। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে আশা করছি পরিস্থিতি যত সময় যাবে ধীরে ধীরে এই পরিস্থিতি শান্ত হয়ে আসবে। আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ।